হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এলো বাবা মহাদেব ও মা পার্বতীর মূর্তি। ঘটনাটি আমাদের গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাদমোর এলাকার। মূর্তিটি পেয়ে আনন্দে মেতেছে ওই এলাকার মানুষজন। শুরু হয়েছে পূজা অর্চনা। তো বন্ধুরা, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু ইতিহাস সমৃদ্ধ জেলা। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহু নিদর্শন। বিভিন্ন সময় মাটি খুঁড়ে কিংবা পুকুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর প্রাচীন মূর্তি। সেই মূর্তিগুলির বেশিরভাগটাই কিন্তু বিভিন্ন জায়গায় পূজিত হয়ে আসছে। আবার অনেক মূর্তি কিন্তু রয়েছে বালুরঘাট মিউজিয়ামে। তেমনি বাদমোর এলাকার এক জেলে মাছ ধরতে যায় গঙ্গারামপুরের পুনর্ভবা নদীতে। সেখানে মাছ ধরতে গিয়েই বাবা মহাদেব ও মা পার্বতীর মূর্তিটি খুঁজে পায় সে। তবে প্রথম দিন মূর্তিটি না নিয়েই বাড়ি ফিরে আসে ওই জেলে। পরে মহাদেবের স্বপ্ন পেয়ে মূর্তিটি উদ্ধার করে ওই জেলে সহ ওই এলাকার মানুষজন। মূর্তিটি উদ্ধারের পরেই শুরু হয় পূজা অর্চনা। যদিও পরে গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে, তবে স্থানীয়দের দাবি ছিল মূর্তিটি যাতে সেখানেই রেখে দেওয়া হয়, কারণ তারা সেখানে রেখেই শিব পার্বতীর পুজো করতে চেয়েছিলেন। পুজো করবো আমরা আমরা নিয়ে যেতে দেবো না সেখানে। না নিয়ে যেতে দেবো না। যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমরা নিয়ে যেতে দেবো না। এটা ব্রহ্মা বিষ্ণুর 3 রাতের মূর্তি, আমরা এটাকে নিয়ে যেতে দেবো না। এই মূর্তিটা পাওয়াতে আপনারা কতটা খুশি? অনেকটা খুশি, অনেকটা। একটা মন্দিরে ঠাকুর আসলে কতটা খুশি হয় সেটা অনেক খুশি। অনেক এই মূর্তিটা হলো ব্রহ্মা বিষ্ণু পার্বতী আছে। আমরা কালকে রাত্রে মূর্তিটা পাইছি, নদীর থেকে পেয়েছি। একজনকে স্বপ্ন দেখাইছিল, ও আমাদের এসে বলছে আমরা ঠাকুরটা নিয়ে আইসা মূর্তিটাকে মন্দিরে বসাইছি। কোন মন্দিরে? এরা শিবগঙ্গা ঘাট, শিব মন্দির।